ঘরে ডেকে এরকম অপমান যেমন ছিল জলটাই নোংরা হয়ে গেল। ছি দিস না ভাই। ঘন কালো মেঘ কাচ্ছিস কেন? তো আমি সেদিনকে সকালে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়িতে দুটো বিশেষ অতিথি আসছে। এই যে চলেও এসছে, আর সেটা হলো মৌপিয়া আর বর্ষা। ওরা আগেও আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু সেটা অনেক দিন আগে। তাতে করে ওরা আবার লেস কুরকুরে নিয়ে এসেছিলো। তারপর মা ওদের জন্য একটু তরমুজ কেটে দিয়েছিল, সেটাই ওরা খাচ্ছিল। আর ওরা না ঠিক সময়ে ঢুকেছে, কারণ ঠিক 5-10 মিনিট পরই এত ঝড় জল মেঘ করে এসেছিল, আর একটু দেরি করলে ওরা কিন্তু পৌঁছতেই পারতো না। তারপর আমরা 3 জন মিলে ওপরের ব্যালকনিটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিউটা দেখছিলাম, আর এখানে মৌপিয়া কিছু বক্তব্য রাখছিল। সুন্দর লাগছে, একটি অভূতপূর্ব আমরা আবহাওয়ার সাক্ষী হচ্ছি। এই বেশ ঠিক আছে। গাইস ঝড় উঠে গেছে, ধরে আছি আমরা। উড়ে না যায়, বড় থেকে ধরে আছি যাতে উড়ে না যায়। ধর উড়ে যাবো। খুব সুন্দর লাগছে ভাই বাড়িটা। হ্যাঁ ওই দেখছিস আমার চোখে ঢুকে গেলাম। কি সুন্দর এক মনোরম পরিবেশ, কি সুন্দর ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর তার সাথে মেঘের গর্জন, তার সাথে চারিদিকে। আমরা সবাই খেতে বসে গেছি এখন। টুকটাক ফোনে কথা বলছো জানিস? জি বলি। হিন্দিতে কথা বলছে, বাংলা তো হয় না। যে কথা বলছে সেই এই চলে যাচ্ছে কি রে যা। এখন মেঘটা ডাকছে বলে যাবো না, একটু পরে যাবো। ও ব্যাগ ট্যাগ নিয়েছিল, রেখে দিল। এখন মেঘটা ডাকছে তাই রাগ করেছে। না রে থাক থাক, ওই গানটা কর, থাক তবু ভুবনের দুনিয়া। গানটা আমার মুখস্থ না। আমাকে ঘরে ডেকে এরকম অপমান। এই ওকে একটা রুমাল দে, দেখ ঘরে এসছে এভাবে অপমান করিস না। রুমাল দে একটা, চোখটা মুছো। আমি অলরেডি নাকে চোখে মুছে। ঠিক আছে। তো আমরা এখন লাঞ্চ করে চলে এসেছি। আমি লাঞ্চের মেনুটা নিতে ভুলে গেছি, তাও জিজ্ঞাসা করবো এদেরকে যে লাঞ্চ কেমন লেগেছে না খুব লেগেছে। ভালো লেগেছে আমাদের। খুবই ভালো লেগেছে, একদম যেটা মাছের কারিটা ওটা একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল, একদম দুর্দান্ত লেগেছে। হেভি হয়েছে। বাহ। তো একটু এবার আমরা রেস্ট নেবো। এটা আমার এগুলো উঠায় হয়নি। একা একা নেল পালিশ করতে গিয়ে দেখো কি সাইডে লাগিয়ে লুকিয়ে কি অবস্থা হয়েছে। না ভালো লাগছে দেখ। আচ্ছা বেশ, তোর মন শান্ত করার জন্য ঠিক আছে, ভালো লাগছে। তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে অল্প গল্প করে নিচ্ছিলাম সবাই, আর গল্প তো আমাদের শেষই হয় না, বিকেল অবধি চলেছে। তো এখন একটু ছাদে চলে এসেছি আমরা 3 জনে। বিকেল হয়ে গেছে, 5টা 5:30 বাজে। তো এখানে সবাই চলে এসেছে ছাদে। গাছগুলো এখানে উল্টে গেছে, আর বর্ষা সোজা করে দিচ্ছে সব গাছগুলোকে। ভালো কাজ করছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অপরাজিতা, কিন্তু ফুল ফোটেনি এখন। এটা কি গাছ বলছিল? কে জানে। নাম না জানা গাছ এটা ভাই। এটা কলমি ফুল, কলমি ফুল বলছিল, কলমি শাখা। এটা কি পাখিটা খাওয়ার জন্য রাখা হয়েছে? হ্যাঁ কিন্তু এটা ভিতরে শ্যাওলা হয়ে গেছে। সত্যি তো। ভিতরে শ্যাওলা। হাত দেবো। কি মজা লাগছে বিশেষ করে। কি মজা লাগছে এটাতে। খুবই মজা লাগছে। আরে সব শ্যাওলা। বুদ 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 করছে এটা। কি হ্যাঁ, নোংরা হ্যাঁ। আছে এগুলো কি ভালো লাগে। আমার খুবই ভালো লাগছে। বের করার কি আছে, যেমন ছিল জলটাই নোংরা হয়ে গেল। ছি দিস না ভাই। এটা মনে হচ্ছে বর্ষার মাথা থেকে বেরিয়েছে। এবার তোদের মাথা থেকে বের করছি। বকি না। তারপরে এসব করে কিছুক্ষণ টাইম পাস করার পর আমরা ভাবলাম যে চল র্যাম্প ওয়াক করা যাক। তো মৌপিয়াকে এখানে র্যাম্প ওয়াকটা বলছিলাম করতে, তো খুব সুন্দর করেছে, আর বর্ষাও কিন্তু খুব সুন্দর করেছে। এরপর আছে বর্ষারটা, খুবই ভাল লাগছিলো। আমি ভিডিও করে দিচ্ছিলাম ওদেরকে, মানে আমাদের বিকেল টাইমটা এভাবেই প্রায় কেটে যায় আর কি। তারপর আবার আমরা অনেক ছবিও তুলি, ভিডিও করি। এই সত্যি একটা ছবি তুলবো। ভিডিও হচ্ছে। আমি এরকম আমি এরকমই গাই।
তো অনেক কাজ করছে আমাদের জন্য। কি রান্না করবি? কাঁদছিস কেন? কাজ করতে হচ্ছে বলে কাঁদছে, পেঁয়াজের জন্য মোটেই কাঁদছে না। সেটা থ্যাংক ইউ। মানে চা নয়, কফি। ও কফি। সন্ধেবেলায় আমি ওদের জন্য বানিয়েছিলাম হচ্ছে কফি, আর পকোড়াটা মা বানিয়ে দিয়েছিল। তারপর সন্ধ্যেতে খাওয়া দাওয়া করে এসে অল্প নিচে বসছিলাম, নিচের রুমে মায়ের কাছে। এখানে ফ্যান চালাতে দিচ্ছেন আমাদের একটা মেয়ে। গাইজ এটা মে মাস গাইজ, দুটো ঢাকা। মানছি বৃষ্টি পড়েছে, তা বলে আমাদেরকে ফ্যান চালাতে দিচ্ছে না, উল্টে আবার দুটো ঢাকা নিয়ে নিচ্ছে, বলছে আর দেবো না ঢুকে। যা খুশি তাই। লোকে কমেন্ট করবে ইউনিটি পাওয়ার খাওয়া মাছি, কেউ জ্ঞান দিতে শোনা, আমি জানি আমার ইউনিটি পাওয়ার কম আছে। বেশ ঠিক আছে, ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওর ইউনিটি পাওয়ারটা কম আছে। আর ওই সোয়েটার নিজের ঠান্ডা। ফ্যানটা এক্ষুনি বন্ধ করে দিল, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ? এদের ঠান্ডা লাগছে। একটু আগে এরা আমাকে কি বলছিল, তোদের তোর বেশি ঠান্ডা লাগে। বেশ কি প্রমাণ? তুই তো বলো হুট করে কুল কি করে হয়ে গেলি? মুখ লুকানোর জায়গা নেই তোদের আর। তারপর আমরা চলে গেছিলাম নিচে ডিনার করতে, আর ডিনারে ছিল হচ্ছে রুটি, একটা মিষ্টি, পেঁয়াজ তো নিয়েছিলাম, আর তার সাথে ছিল ডিমের কারি। আলু দিয়ে বেশ কারিটা বানানো হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল। এখানে আমার মোপিয়া শেখাচ্ছিল একটা যোগা ব্যায়াম, মানে কিছু একটা আসন আর কি, যেটা আমি পারছিলাম না করতে। হ্যাঁ, দিয়ে একটু কাজ উপর নিয়ে যা। হ্যাঁ, এটা বন্ধ কর। অতটা নয়। দেখ আওয়াজটা কেমন? আছে না, এটা এখন একটু নামো তো। নাকের ফুটে তো ভরেলে। বেশ এই দুটো আমার কাছেই রাখলে, একটু কাছেই রাখ। হলো একটু ভালো করে বন্ধ কর, চুপটুপ। হ্যাঁ, দিয়ে জোরে নিচে। এগুলো তো ভিডিও করছিস না, এটা হবে না, তুই রাখ একটু রাখ। তো এখন 2টো বাজছে, আর আমাদের কারোর চোখে ঘুম নেই। আমরা বাবালি মারছি। ফালতুগিরি হাসছি আর বসে আছি, কিচ্ছু করছি না। হাসি কান্না আমরা সব করছি। হ্যাঁ, এখনই হাসছি, এখনই কাঁদছি, আমরা সবই করছি গাইস। দেখা যাক কখন ঘুমাই আমরা শেষ অবধি। আগের বার তো 3টে বেজে গেছিলো, 3:30 বাজছে। 3:30, দেখা যাক। তো আজকের মতন ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে।